আচ্ছা দেখো, আমরা অবতল দর্পণে কি পড়ে আসছি? অবতল দর্পণে দেখছো বিম্ব কি বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, তাই তো? তাহলে বাস্তব বা অবাস্তব। আচ্ছা দেখো, আমাদের সেন্টারটা হবে অবশ্যই এখানে 1 2 3। ওকে, আচ্ছা দেখো, এখন আলোটা আমরা ধরো কোনো একটা জায়গায় ফেললাম, ধরো কোন জায়গায়, ধরো একটা কাছের থেকে ফেললাম, ঠিক আছে, বুঝছো? আর এইটা ধরো আর একটু দূরে থেকে ফেললাম, মানে এটা ধরো ফোকাস আছে, এটা ফোকাসের কাছাকাছি তুললাম, আর একটু একটু দূরে মিডলের জায়গা থেকে তুললাম, আবার এটা ধরো অনেক বেশি দূর থেকে তুললাম, মানে বিম্বটা অনেক বেশি দূরে উৎপন্ন করলাম, আলোটা আসলো। তাহলে কেমন হবে বলো তো? আলোটা যদি এখানে পড়ে, তাহলে আলোটা কোন জায়গা থেকে আসবে বলে মনে হয় তোমার কাছে, বলো তো? তোমাদের কাছে ফোকাস থেকে আসবে বলে মনে হয় না? সমান্তরাল আলো ফেললে এইরকম হবে না জিনিসটা? কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? সিস্টেম কি ঠিক আছে বলো তো, না বুঝো নাই? আবার বলো। ঠিক আছে ভাই, ঠিক আছে। সমান্তরাল আলো ফেললে সেটা ফোকাস দিয়ে আসছে বলে মনে হয়, আগেরটা ছিল ফোকাস দিয়েই যাবে, এখন কি আসছে বলে মনে হয়, তাই তো? জি ভাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন যেটা বুঝলাম, এখন আলোটা আমরা আবার কোথা থেকে ফেলবো বলো তো? সেন্টার থেকে ফেলবো না? সেন্টারে ফেলবো না? সেন্টারের দিকে, বুঝছো? ওইটার মতোই প্রায়, বুঝতে পারছো? ওই যে আগে যেভাবে করছি এইটার মতোই প্রায়, বাট এটা হচ্ছে আসছে বলে মনে হয়, আর আর আগেরটা ছিল ওই পয়েন্টে উৎপন্ন হয়েছে আর কি। এই পয়েন্ট থেকে যদি আলো পড়ে, তাহলে ওই পয়েন্টেই মিলিত হবে, সেন্টার টু সেন্টারের কাহিনী না? সেন্টারের দিকে আলো ফেললে সেন্টার দিয়ে যাবে না? এটা কি বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে বিম্ব কোথায় উৎপন্ন হবে? সেন্টার টু সেন্টারের আলো এবং হচ্ছে গিয়ে ওই ফোকাসের আলো, সেই জায়গায় যে মিলিত হবে সেই পয়েন্টে কি বিম্ব গঠন হবে না? যে কোনো একটা আলো যদি সেন্টার থেকে যায়, সে আলোটা ফোকাস দিয়ে অতিক্রম করবে, তাই না? সমান্তরালে গেলে, অপধানক সমান্তরালে গেলে। আবার সেম ভাবে যদি কোনো একটা উত্তল দর্পণের ক্ষেত্রে, কোনো উত্তল দর্পণ তো অপসারী লেন্স, কারণ অপসারী দর্পণ, কারণ আলো আপতিত হইলে সেইটা ওই দিক থেকে বাইরের দিকে ছিটকে চলে যাবে, তার মানে ওইটা কোনো একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে, আর এই পয়েন্টটাই হচ্ছে ফোকাস। কথা বুঝছো? জি ভাই। সমান্তরালের ক্ষেত্রে এখন যদি আলোটা ইন কেস ধরো হচ্ছে গিয়ে, এখন আমরা দুইটা জিনিস, দুইটা রশ্মি ফেলবো, একটা হচ্ছে গিয়ে ফোকাসে ফেলবো আর একটা সেন্টারে ফেলবো, তাই না? তো ফোকাসের দিকে একটা আলো ফেলছি, তার ফোকাস বরাবর একটা আলো চলে গেছে, আর একটা আলো কোন দিক বরাবর ফেলতে হবে? সেন্টার বরাবর না? সেন্টার বরাবর। তাহলে সেন্টার বরাবর ওই যে আলোটা এবং যে ফোকাস বরাবর আলোটা, কারণ এই দিকে তো মিলিত হওয়ার সম্ভাবনা নেই, আছে? মিলিত হইলে কোন জায়গায় হবে? এই পাশেই হবে, তাই তো? জি। তার মানে দেখো, তাহলে এইটা এই জায়গার ক্ষেত্রে ঘটনাটা কি করতেছে? এই জায়গায় কি বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব হইতেছে? অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব হচ্ছে। এই জায়গায় বলো, বিম্ব কি উল্টা নাকি সোজা? সোজা। তাহলে ঘটনা বুঝছো? দেখো, অবাস্তব বিম্ব হইলে সেটা সোজা হয়, আর বাস্তব বিম্ব হইলে সেটা কি উল্টা হয় না? উল্টা। হ্যাঁ, এইটাই কিন্তু বোঝার বিষয়। তাহলে দেখো, এখন কি বিম্ব কি বড় নাকি ছোট? ছোট। ছোট বিম্ব গঠন হইতেছে, বা খর্বিত, তাই না? গুড। আচ্ছা আচ্ছা, এখন আমরা কোথায় ফেলবো? আলোটাকে একটু কাছের দিকে ফেলছিলাম না, এখন একটু বড়, মানে একটু দূরে ফেলতেছি। এটা কি চিত্র দেখে বোঝা যায়? দূরে ফেলছি একটু, এমসিইউ দেখা যাচ্ছে, যেমন দূর থেকে এমনি বোঝা যাচ্ছে হালকা হালকা, তাই না? লম্বা করে ডাক্তার একটু লম্বা দিলে ভালো হয়। এই দেখটা জি, ডাক্তার একটু লম্বা দিলে ভালো হয়। উপরে লম্বা দিব? যে উপরে। আচ্ছা দেওয়ার সমস্যা নেই, যেখান থেকে আলো আসুক সমস্যা নেই, দিলাম এইটুকু। ক্লিয়ার? আচ্ছা, আলোটাকে আমরা ফেলবো কোথা থেকে? এটা সেন্টার আছে না একটা? এক দুই তিন, আচ্ছা দেখো, এখন তাহলে সেন্টার এখানে একটা, ফোকাস একটা, তাই না? আচ্ছা, আলোটা যদি এখন পড়ে সমান্তরালে, কোথা থেকে যাবে বলো? কোথা থেকে যাবে বলো তো? শিডিউল ছেড়ে অন্য শিডিউলে যায় ক্লাস নিতে দেন। দুইটা ক্লাস ফোকাস দিয়ে তো ভাই একটা যাবে। ফোকাস দিয়ে যাবে, তাই না? ফোকাস দিয়ে যাবে। গুড, ফোকাস দিয়ে যাচ্ছে।
তাই তো? আচ্ছা, ফোকাস দিয়ে গেল। এখন আরেকটা আলো কোথা থেকে ফেলবো বলো তো? ফোকাস এবং সেন্টারের ভিতর করে না না, এই বিম্ব এবং সেন্টার এইটার ভিতর দিয়ে যাও, এইরকম একটা পয়েন্ট থেকে যাবো, তাই না? বুঝতে পারছো? ওটা বোঝো নাই? কি মাথা বুঝতেছো না নাকি আবার বলবো? আবার বলবো, বলো কিনা বলো। বিম্ব বা এটা কোন দিক থেকে একটু তোমাদেরকে এই যে কনসেপ্টটা দেখো, এটা সেন্টারের দিকে একটা আলো ফেলছিলাম না? জি এটাও ঠিক এই জায়গা থেকে একটু দূরে, মানে আলোটা আমরা যে আপতন করছি সেটা একটু এইটার থেকে একটু দূরের দিকে আপতন করছে। মানে ধরো এইটা ছিল ফোকাসের, ধরো এটা ফোকাসের ভিতরে ছিল, এটা ধরো একটু ফোকাস থেকে একটু বাইরের দিকে আলোটা ফেলছে, ঠিক আছে? কথা বুঝছো? জি ভাই আমরা একটু দূরের দিকে আলোটা উৎপন্ন করছি। কারণ আলো যদি একটু দূরে উৎপন্ন করি তাহলে দেখো আলোটা কিন্তু কোন পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্ট। আচ্ছা, এই সেন্টার থেকে কিভাবে আসছে, এটা কি কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? কেন্দ্রের দিকে যাচ্ছে হ্যাঁ, কেন্দ্র থেকে, একটু দূরে যাচ্ছে হ্যাঁ একটু দূরের থেকে আলোটা ফেলতেছি। কথা বুঝছো? জি ভাই তাহলে বিম্বটা কোথায় উৎপন্ন হয়েছে? এই জায়গায় উৎপন্ন হয়েছে না? বুঝতেছো কথা? জি ভাই বুঝতেছি ভাই দোনোটা চিত্র দিচ্ছেন ভাই সেম। এখন এইটা দেখলে আরো ক্লিয়ার হবে, মানে এটা একটু মোটামুটি কাছাকাছি হয়ে গেছে তো এই জন্য বুঝতেছে না। এটা তো অনেক দূরে উৎপন্ন করছি, এখন বুঝতে পারছো তো? এটার থেকে তুলনামূলকভাবে অনেক দূরে না কি সেন্টার থেকে? এইটা দেখলে আর একটু বেশি ভালো ক্লিয়ার হবে আর কি। এখন এইটা আঁকি তাহলে আরো বেশি একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা কোন জায়গা থেকে যাবে বলো তো? ফোকাস দিয়ে যাবে না? যাবে কিনা বলো? না বুঝলে বলবা, না বুঝলে বলবা। এই আঁকাটা কি আমার ঠিক হয়েছে? ঠিক আছে ভাই এখন আর একটা আলো কোন জায়গা থেকে ফেলবো বলো তো? কেন্দ্র থেকে কেন্দ্র থেকে ফেলবো। এই তো বুঝছো, এই তো ফোকাস, এই তো কেন্দ্র দিয়ে একটা আলো ফেলবো আমরা। আলো ওই সেন্টার বরাবর যদি আলো ফেলি, ওটা কি সেন্টার বরাবরই চলে যাবে না? কথা বুঝতে পারছো না বুঝো নাই বলো? এটা যদি না বুঝে আমাকে বলো, এই জিনিসটা যদি না বুঝে আমাকে বলো। তাহলে দেখো পয়েন্ট এই জায়গায় মিলিত হয়েছে না, তার মানে বিম্বটা কোথায় হবে? এই জায়গায় হবে না? কথা বোঝা গেছে? জি স্যার তাহলে দেখো এই জায়গায় ঘটনাটা কি ঘটতেছে। উত্তল দর্পণে যে জায়গায় তুমি বিম্ব মানে আলো ফেলো না কেন, সেটা অনেক কাছে দেখে আলো ফেলো কিংবা অনেক দূর থেকে আলো ফেলো, যেখান থেকেই তুমি আলো ফেলো না কেন, সব ক্ষেত্রে অবাস্তব বিম্ব গঠন করতেছে, তাই কি না? মানে বিম্বটা শুধুমাত্র অবাস্তবই হচ্ছে না, তাই তো? জি ভাই তার মানে এইটা বুঝো যে অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব দুইটা বিম্বই গঠন করা সম্ভব, কিন্তু আমাদের যে উত্তল দর্পণ সেখানে শুধুমাত্র কোন বিম্ব গঠন করা সম্ভব? অবাস্তব অবাস্তব। এখানে যতগুলো বিম্ব সবগুলো অবাস্তব সবগুলো অবাস্তব। তুমি কাছে নাও, অনেক দূরে নাও, যাই করো না কেন, বিম্ব কি হইতেছে? এক পাশে শুধু উৎপন্ন হইতেছে, অবাস্তব হইতেছে। তার মানে রুল অফ 6 আসলে জায়গায় কোনো ম্যাটার করতেছে না। করতেছে? না করতেছে। উত্তরে নতুন ধরনের বিম্ব আসবে সবসময় হ্যাঁ, যত যে জায়গায় নাও, যে জায়গায় উৎপন্ন করাও না কেন, সব সময় বিম্ব কি অবাস্তব হবে। কথা ক্লিয়ার? ডান দিয়ে করলে ভাই বিম্বটা একটু বড় হয়ে যাচ্ছে আর দূরত্ব করলে একটু ছোট হয়ে যাচ্ছে এই তো গুড, এই জিনিসটাই শুনতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। তার মানে দেখো বিম্ব যত কাছে বিম্ব তত বড়, বিম্ব যত দূরে বিম্ব তত কি ছোট। তাহলে বিম্ব যত দূরে যাচ্ছে বিম্ব কি ছোট হচ্ছে না? কথা কি বুঝতে পারছো সবাই? কথা বোঝা যাচ্ছে কিনা বলো? মেরু থেকে যত দূরে বিম্ব যাবে বিম্ব তত ছোট হইতে থাকবে। এইটাই হচ্ছে এই বা উত্তল দর্পণের মেইন বিষয়। তোমরা এই দুইটা কনসেপ্ট মাথায় রাখবা, ঠিক আছে? আর যেগুলো আমি বলছি সেগুলো নোট করবা, নোট করে কি করবা? গ্রুপে আপলোড দিবা।
ঠিক আছে, আজকে আর পড়ালাম না, আমরা নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে আমরা প্রমাণ যেগুলো আছে সেগুলো আমরা করিয়ে দিব। ক্লিয়ার? আরেকটা কোশ্চেন আছিল ভাই, এখন তো ভাই পরে যেহেতু আরেকটা দূর থেকে যেমন প্রধান ফোকাসের বাইরে হবে, এটার বিম্বটা কিভাবে হবে? তখন তো আর বিম্ব গঠন হবে না। প্রধান ফোকাসের বাইরে? ফোকাসের না, ওই যে মানে ফোকাসের বাইরে গঠন হচ্ছে বলে বিম্বটা, এটা তো তখন বাইরে আসা করবে। আর তো ছোট বলে তো ভাই আমাকে এর বাইরে আসা করবে। যে জায়গায় আসুক না কেন, যে জায়গায় আসুক না, না না, যে জায়গায় আসুক না কেন, বিম্ব ছোট হইতে 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 থাকবে, কিন্তু একদম নিচ্ছিন্ন হবেই না, মানে একদম জিরোতে আর যাবে না, মানে অল্প এর বাইরে আর কোনো সময় যাবে না। না না না, মানে মিনিমাম হইলেও ছোট হইতেই থাকবে, কিন্তু এটা একদম জিরো হয়ে যাবে না, কারণ বস্তু যদি থাকে বিম্ব অবশ্যই উৎপন্ন হবে। বিম্ব যত দূরে যাইতে থাকবে বিম্ব তত ছোট উৎপন্ন হইতে থাকবে। তোমরা ওই যে গাড়ির যে ইগুলো দেখছো, গাড়ির মানে একটু ভাঁজ করা যে এইগুলা আয়নাগুলো দেখছো, মাইক্রো কাজ ইগুলো দেখছো, গ্লাসগুলো, বুকিং গ্লাস। হ্যাঁ লুকিং গ্লাস, ওইগুলার বিম্বটার যত কাছে যাইতে থাকবা দেখবা যে বিম্ব তোমার বড় দেখাইতেছে, ফেসটা বড় দেখাইতেছে, যত দূরে যাইতে থাকবা তখন দেখবা যে বিম্ব তত ছোট হয়ে যাইতেছে তোমার। তোমরা এটি ফলো করছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, দেখছি ভাই। হ্যাঁ এইটাই হচ্ছে মজা। ওর মধ্যে বসে বুঝো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত কাছে যেতে থাকবা তখন দেখবে বিম্ব তোমার বড় দেখাইতেছে, আর যত দূরে যেতে থাকবা তখন দেখবা যে বিম্ব তত ছোট হয়ে যাইতেছে। কথা বুঝছো? আর মজার বিষয় তো আমাদের জন্য চামচ ব্যবহার করে। হ্যাঁ, চামচও সেম। ঠিক আছে, চামচের যে ভিতরের পার্শ্ব সেটা হচ্ছে অবতল দর্পণ, চামচের উপরের পার্শ্ব সেটা হচ্ছে কি উত্তল দর্পণ। তোমরা একটা বাসায় ট্রাই করে দেখো। ঠিক আছে, ওকে। আর একটা মজার বিষয় হচ্ছে গিয়ে তোমাদের ওই যে দেখাইছিলাম ফোকাসের ভিতরেই যখন হচ্ছে গিয়ে আলোটা ফেলতেছি তখন এটা উল্টে যাচ্ছিল, মানে বিম্ব বাস্তব থেকে অবাস্তবের দিকে যাচ্ছিল অবতল দর্পণে, মনে আছে? দেখছো, আগের বার দেখাইছিলাম, ওটা কিন্তু বাস্তব, মানে প্র্যাকটিক্যালি হয়। আচ্ছা যাই হোক, ওটা আমরা দেখছি যেহেতু ওটা বুঝতে পারছো আশা করি। তো আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আশা করি। তো নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকো।